كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا সনদ সহ হাদিস লিখতেন তখনকার জামানার মুহাদ্দিসিনগণ এবং লিখাতেন। ছাত্রদেরকে বলেন, সাথীদেরকে, যে তোমরা তোমাদের খাতাগুলি ধরো আর আমি হাদিস পড়ে শোনাচ্ছি। যতগুলি হাদিস শুনেছি একটা একটা করে, আর তরতিবের সাথে, অমুক দিনে এতটি হাদিস শুনেছি, 10টা 20টা 25টা 30টা হাদিস শুনেছি, শোনো শুরু থেকে। আর তরতিবের উল্টো পাল্টা না, আগে পরে করে না, যেইভাবে তোমরা উস্তাদের কাছ থেকে লিখেছো ওইভাবে আমি শোনাচ্ছি। কাল হাদাসানা ফুলান আন ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানো হইল। এইভাবে এক এক করে সমস্ত হাদিসগুলি তারা খাতা ধরে আছে এরকম করে, হ্যাঁ। আর তিনি সব হাদিসগুলি শুনিয়ে দিলেন। আশ্চর্য হয়ে গেল সাথী সঙ্গীরা, আরে এই মোহাম্মদকে তো আমরা ঠাট্টা মজা করতাম, একে তো আমরা হেয় প্রতিপন্ন করতাম, পাগল বলতাম, যে খাতা নেই, কালি নেই, কলম নেই, আর ওস্তাদের সামনে বসে কি করছে বলে যাবে। সব মুখস্থ আছে, আর আমাদের তো কিছুই তেমন মুখস্থ নেই, সব খাতায় আছে, বাড়ি গিয়ে কখন মুখস্থ করবো এই চিন্তা করছি আমরা। আল্লাহু আকবার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুহাদ্দিসরা মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ইন্নামা খুলিকা লিল হাদিস, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হাদিসের খেদমতের জন্য, হাদিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস হাসিল করতে গিয়ে দীর্ঘ মেহনত করে অনেক দূর পৌঁছেছেন কষ্ট করে, তারপরে দেখলেন যে ওস্তাদ ভালো নয়, সামান্য সন্দেহ হলে যে ওস্তাদ দিনদার হয়তো নাই, ছেড়ে দিয়ে চলে এসেছেন। এরকম একটি ঘটনা তার জীবনীতে উল্লেখ করা হয়েছে। আমরা আজকাল ওস্তাদের ক্ষেত্রে আমরা দেখি না যে আমার ওস্তাদ আদর্শ কিনা, যার কাছে শিখছি সে বিদাতিত নয়, যার কাছে ইলম হাসিল করতে যে মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছি তারা বিদাত তো করায় না, আবার তারা আবার শিরক তো করায় না, তারা আবার ওরসের দিকে ডাকতে দেয় না, কোরআন এবং হাদিস বিরোধী তাদের আমল তো নয়, তাদের আচার আচরণ কেমন, তাদের দিন পরেশগারি কেমন, এসব দেখি না। এই একটা দিক। আর একটি দিক হচ্ছে স্কুল কলেজে অধিকাংশ ভাইয়েরাই তো আমরা ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষিত করার জন্য ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠাচ্ছি। স্কুল কলেজে পড়াশোনার জন্য যাচ্ছে, কার সামনে পড়ছে? এমন ওস্তাদের কাছে পড়াশোনা করছে, বাংলায় এমএ, ইংরেজিতে এমএ, এক ওয়াক্ত নামাজ নেই, আল্লাহর নাম নেই। হ্যাঁ, আল্লাহর নাম আসলেও কোনো ক্ষেত্রে আসলে আল্লাহর নাম ওইভাবে আসে, একজন মুমিনের যেমন আল্লাহর নাম উল্লেখ করবে সেইভাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তাদেরকে লজ্জা লাগে, দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে নিতে তাদেরকে লজ্জা লাগে, নিজেকে মনে করে যে সালাম নেওয়ার দেওয়া এগুলি নিজের মুসলিম পরিচয় দেওয়া, এটা মানে ঠিক নয়, মানে এটা সংকীর্ণতা এগুলি, অথবা এইসব পরিচয় কেন? সেকুলার আমরা সেকুলার লোক আমরা ধর্মনির বাবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ইউনিভার্সিটির কক্ষে ক্লাসে, আবার এখানে কেন ধর্মের কথা, ইসলামের কথা? তাদের কাছে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি, কি শিখবে সেখান থেকে বলুন? তাদের অনেকে নাস্তিক, অনেকে ফাসেক, অনেকে লম্পট, তাদের চরিত্র আল্লাহ ভালো জানে তাদের কি অবস্থা। জীবনে দেখলেন না যে নামাজ পড়ে, আপনার ছেলের বাংলা এমএ করে আসলো, সে ওস্তাদ জীবনও জুমাও পড়তে দেখলেন না, 5 ওয়াক্ত নামাজও পড়তে দেখলেন না, আপনার ছেলে কি শিখবে তার কাছ থেকে? কি শিখবে তার কাছ থেকে? এইসব ওস্তাদদের কাছে যদি আমরা ছেলে মেয়েদেরকে পড়াই, সাবালক ছেলেকে মহিলা প্রফেসরের কাছে, লেকচারের কাছে পড়াশোনা দিচ্ছেন, আপনার সাবালক ছেলে মহিলা প্রফেসর লেকচারের কাছে পড়াশোনা করবে, কি শিখবে তার কাছে? কি আদর্শ শিখবে? সে তো যৌবনে আছে, শুধু তাকাইতে থাকবে, ওস্তাদ হইলে কি হবে? সে তো মহিলা, তার দিকে তো আল্লাহ একটা আকর্ষণ রেখে দিয়েছে। এসব পড়াশোনার স্থান। আর এখানে গিয়ে মানুষের মতো মানুষ, মুসলিমের মতো মুসলিম তৈরি হবে? এই কি কারখানা মানুষ, চরিত্রবান মানুষ তৈরি করার কারখানা? কখনো না।
আশা করি আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমাদেরকে কোনখানে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, কোন ওস্তাদের কাছে মানুষ করতে হবে, যাতে করে আদর্শ ছেলে আদর্শ ওস্তাদকে দেখে আদর্শ শিখে, তাহলে আদর্শ হতে পারবে, না হলে বাঁকা হয়ে যাবে, না হলে ছেলে কচি ছেলে বাঁকা হয়ে যাবে, বক্র পথ অবলম্বন করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কথা বলছিলাম যে তিনি একবার শুনতে পেয়েছেন যে সুদূর কোন শহরে এক ওস্তাদ আছেন, হাদিসের বর্ণনাকারী, তার কাছে কিছু হাদিস আছে। শুনতে পেয়ে গেলেন যে ঠিক আছে, দেখি তার কাছে নতুন কিছু কিছু হাদিস পেতে পারি, গিয়ে নিয়ে আসবো, মুখস্থ করে আসবো, নোট করে নিয়ে আসবো। 3 দিন সফর করে, 3 দিন 3 রাত সফর করে উঠে পিঠে চেপে পৌঁছেছেন কয়েকশো কিলোমিটার। তাহলে 3 দিন 3 রাতের সফর মানে কয়েকশো কিলোমিটার সফর করে ওখানে গিয়ে দেখছেন যে সেই ওস্তাদ হাদিসের বর্ণনাকারী তার ঘোড়াকে ডাকছে, মুষ্টিটা এইভাবে ধরে ঘোড়াকে ধরার চেষ্টা করছে। ঘোড়াটা পালাচ্ছে, মানে ধরা দিচ্ছে না, ঘোড়াকে ধরার চেষ্টা করছে। তারপরে ঘোড়া যেমন দেখেছে হাতটা বাড়াচ্ছে, ঘোড়া ভাবছে কিছু খেতে দিবে, করে না এরকম, কিছু খেতে দিবে হয়তো। ঘোড়াটা তখন এগিয়ে চলে আসছে, মনিবের দিকে, মালিকের দিকে এগিয়ে চলে আসছে। যেমন ঘোড়াটা কাছে এগিয়ে আসছে, পট করে ঘোড়াটাকে ধরে নিয়েছে, কিছুই দিল না ঘোড়াকে, ঘোড়াটাকে ফট করে ধরে নিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে টান দিলেন, ফিরে হাঁটতে শুরু করেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আপনি আসছিলেন আবার চলে গেলেন কেন? যে আপনার কাছে আসছিলাম কিন্তু দেখলাম যে আমার প্রয়োজন মিটে গেছে। আপনার কাছে এসেছিলাম 3 দিন সফর করে, কিন্তু আমার প্রয়োজন শেষ হয়ে গেছে, সেই জন্য ফিরে যাচ্ছি। কি ব্যাপার, কেন 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 অসন্তুষ্ট হলেন? অসন্তুষ্ট কিছু নয়, তবে দেখলাম যে আপনি ঘোড়াকে ধোঁকা দিলেন। যখন ঘোড়াকে আপনি ধোঁকা দিতে পারেন, তো আমার মতো মোহাম্মদ বিন ইসমাইলকে অবশ্যই ধোঁকা দিতে পারেন। আমাকে জাল হাদিস শুনিয়ে দেবেন, আমাকে মিথ্যা কথা বলে দেবেন, হাদিস বলে আমাকে জয়ীফ কথা শুনিয়ে দেবেন, ভিত্তিহীন কথা শুনিয়ে দেবেন। আমি রাসূলুল্লাহর হাদিস মনে করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমিও আপনার মতো পথভ্রষ্ট হব। আপনার কাছে হাদিস নেওয়ার মতো আমার রাস্তা থেকে যায়নি, আপনি আস্থা হারিয়ে ফেলেছেন। আপনার কাছ থেকে হাদিস শেখার কোনো প্রয়োজন নেই। দেখলেন, ওস্তাদ হতে হবে সৎ, কমপক্ষে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে। একটা মাদ্রাসার চিত্র তুলে ধরছি। মাদ্রাসার বড় বড় ওস্তাদগুলি জর্দা দেওয়া পান খায়, দেখেছেন? মাদ্রাসায় গিয়ে বসবেন, আর মাদ্রাসায় যারা থেকেছেন তারা জানেন জর্দা ছাড়া পান খাবে না। আরে পানটাও কোন রকম যদি খান, সেটাও তো অপচয়, পয়সার অপচয়, লাভ তো কিছু নেই, পয়সার অপচয়, মুখ লাল করা শুধু। তারপরে সাদা যদি হইতো তাহলে হারামের ফতোয়া হয়তো দিতাম না, যদি অপচয় খানিকটা, বেঁচে থাকাই উচিত। কিন্তু তার উপর জর্দা, যে জর্দা তৈরি হয় তামাক থেকে, যে তামাক হচ্ছে হারাম, সেই তামাক দেওয়া হয় সিগারেটে, সেই তামাক দেওয়া হয় বিড়িতে, সেই তামাক দেওয়া হয় হুক্কাতে, কলকিতে। সেজন্য হুক্কার আপনার বিড়ি সিগারেট ওগুলি হারাম হয়ে গেল, বা ওগুলি মাকরুহ হয়ে গেল। আর আপনি হুজুর শাইখুল হাদিস আর পানের বাটুয়া নিয়ে বসে আছেন, আর জর্দা ডিব্বা নিয়ে বসে আছেন, আর জর্দা ফুকাচ্ছেন, জিবাই ধরছেন, আবার কেউ কেউ খায়নি ঘুষে, চুন দিয়ে ঘুষছেন আর পড়াচ্ছেন। এইরকম অবস্থা দেখেছি মাদ্রাসায়। এদের কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চলছে, ফেকার দর চলছে, আর ও মেয়াজি শাইখুল হাদিস বা শাইখুল ফেকা ঘুষে দিয়ে দিলাম। একজন আলেম ছিল, একটু লজ্জা করতেন যে হাদিস পড়াচ্ছি বা পড়াচ্ছি, কোরআন তাফসীর পড়াচ্ছি বা ফিকহ পড়াচ্ছি, কি করে দেব? তো তিনি চাদরের তলায় এরকম করে, রাহমাতুল্লাহ, আল্লাহ যেন মাফ করে, তার চাদরের তলায় বদভ্যাস ছিল এই খাওয়া, এই হারাম জিনিস। আর আমাদের দেশের আলেমরা হারাম জিনিস এই জন্য খাচ্ছি, ও হারামই মনে করে না, ও মকরু করে খেয়েই যাচ্ছে। মকরু মানে খেতে হবে নাকি? মকরু মানে, আমি বলি এই জন্য ভাইদেরকে যে মকরু মানে যদি অপছন্দ না, ঠিক না? মকরু মানে অপছন্দনীয়। কার কাছে অপছন্দনীয়? আল্লাহর কাছে, রাসূলের কাছে। যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে অপছন্দনীয় হয়, তো আপনার কি করে ভক্ষণীয় হইতে পারে? আপনি কি করে খেতে পারেন? আপনাকে ছাড়তে হবে না? অবশ্যই, শুধু খাওয়ার জন্য নয়। তো লুকিয়ে এদিকে দিয়ে এরকম করে ধরে দিয়ে দিতেন মুখে, চাঁদের আর খায়। অভ্যাস অনেক ওস্তাদের থেকেছে, ওস্তাদ থেকে